ভাই এনে কথা বলা যাবে না। মামলা তো খেয়েছেন, আপনি কত টাকা মামলা খেয়েছেন সেটা ৬০০০ টাকা মামলা দিয়েছে। ৬০০০ টাকা। এই কথাটা বললে তো সমস্যা নেই। সমস্যা তো বুঝেন না স্যার। কি জন্য মামলা খেয়েছেন? বিজ্ঞাপনের। বিজ্ঞাপনের জন্য? বিজ্ঞাপনের জন্য ৬০০০ টাকার মামলা? একদিন লাগে, 2 দিন লাগে, 5 দিন লাগে, 10 দিন লাগে, সেটা 2 মাস পর্যন্ত যাইতে পারে না। আপনার তো 2 মাস আগে ফেলে হয়েছে, এটা তো এক সিরিয়ালে ধরুন 50টা 100 টাকারই একসাথে করতে আপনাকে তো লক্ষ্য রাখতে হবে না। আচ্ছা ঠিক আছে, শুধু বিজ্ঞাপনের মামলা দিচ্ছি, ট্যাক্স টোকনের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করলাম না আমি। বাসা কোথায়? মানে ঢাকায় কোথায় থাকে? ঢাকায় নরসিংদী ঘোড়াশাল থাকে। আচ্ছা, ভোলা কোথায়? লালমোহন ভোলা? জি, লালমোহন ভোলা। ভাই এনে কথা বলা যাবে না। মামলা তো খেয়েছেন, আপনি কত টাকা মামলা খেয়েছেন সেটা ৬০০০ টাকা মামলা দিয়েছে। ৬০০০ টাকা। এই কথাটা বললে তো সমস্যা নেই। সমস্যা তো বুঝেন না স্যার। কি জন্য মামলা খেয়েছেন? বিজ্ঞাপনের। বিজ্ঞাপনের জন্য? বিজ্ঞাপনের জন্য ৬০০০ টাকার মামলা? একটা ছিল মোটরসাইকেল, ওনার হেলমেট ছিল না, পিছনের পিলিয়নের হেলমেট ছিল না, প্লাস ওনারা বড় ধরনের মালামাল ক্যারি করতেছিল। শুধুমাত্র হেলমেটের কারণে এটা করা হয়নি, ওনার মালামালটা মানে রিক্সি ছিল আর কি, যে কোনো পাশে যে কোনো কাউকে লাগানোর মতন অবস্থায় ছিল, এই কারণে ওনাকে একটা হেলমেটের মামলা দেওয়া হয়েছে। আর 2টা কাভার্ড ভ্যান, যাকে আমরা ডেলিভারি ভ্যান বলি, এনাদের বিজ্ঞাপনের অনুমতি ছিল না, যার কারণে বিজ্ঞাপনের অনুমতিবিহীন গাড়িকে মামলা দেওয়া হয়েছে। প্লাস কিছু ট্রাক বা কাভার্ড ভ্যান, অনেক গাড়ি আটকানো হয়েছে, তাদেরকে সতর্কতামূলক বা দিক নির্দেশনামূলক ডিএমপিতে বর্তমান আইন, যেমন অনেক জায়গায় সিগন্যালের ট্রাফিক নিয়ন্ত্রিত হচ্ছে, সিগন্যাল কীভাবে মানতে হবে, এরকম বিষয় মামলা দেওয়াই তো সব থেকে বড় কথা না। আমি সতর্কতামূলক বার্তা দিয়েছি, ওনারাও কথা দিয়েছেন যে এখন থেকে আইন মানার চেষ্টা করবেন। আপনাদের সামনে এই যে মিনি ট্রাককে আমরা সতর্কতামূলক একটা বার্তা দিলাম, উনি আমাদের কথা দিয়েছে যে উনি মালামাল পরিবর্তন করে অন্য গাড়িতে নিয়ে যাবে। আমরা ওই পর্যন্ত ওনাদেরকে সময় দিয়েছি।